হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে পোলাও রান্না করব, তাই পেঁয়াজ বেরেস্তা করছি। পেঁয়াজটা ভালো মতো বেরেস্তা করে নিয়েছি, সাথে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম। এখন চালটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতো বেরেস্তা করে নিলে পোলাওতে বেরেস্তার একটা সুন্দর ফ্লেভার আসে এবং কালারটাও সুন্দর হয়। একটু আদা রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পোলাওতে আদা রসুন বাটা এবং বেরেস্তা করে এভাবে পোলাও রান্না করলে কোনো কিছু ছাড়া এমনি শুধুই পোলাও খেতেও ভালো লাগে। সাথে একটু গাজর কুচি দিয়ে দিয়েছি। এখন মটরশুঁটি দিয়ে দিব। দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। এতে করে পোলাওটা খেতে খুব টেস্টি হয়। দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে, কোনো কালচে ভাব থাকবে না। তিনটা কাঁচামরিচও দিয়েছিলাম। এখন ভাপে রেখে দেব, ভাপেই এটা হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে, একদম সাদাও না, আবার একেবারে লালচে কালচে দেখাও যায় না। এটা খেতে খুবই মজা লাগে, কোনো কিছু ছাড়া এমনিতেও খেতে ভালো লাগে। জাস্ট শুধু একটা রাইসই খাওয়া যায়। সাথে উপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দিলাম। ফ্রাইড রাইসের মতোই হয়েছে, কিন্তু এখানে আমি কোনো ডিম ইউজ করিনি। এভাবে সাদা পোলাও রান্না করলে খুবই টেস্টি লাগে। আর সামনে তো শীত আসছে, শীতের নানান সবজি দিয়ে ফ্রাইড রাইস রান্না করলেও খেতে কিন্তু বেশ লাগে। এখন পরিবেশনের পালা। সাথে একটা ইলিশও ফ্রাই করেছিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।